হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গরমে অনামিকা প্যাসেঞ্জার ব্লগে আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো আর একটা ভিডিও শুরু করলাম। তো সকালবেলায় চলে এসেছি একদম রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে কি করি, আগে টিফিনের ব্যবস্থাটা করে নিই। চলো তাহলে তোমরা দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, ঠিক আছে? তো চলো, গরমে একদম ভালো লাগছে না। তো চলো, কাজকর্ম তো করতেই হবে, কিছু করার নেই। তো চলো, আজকে দুটো মুড়ি খাবো, ওই জন্য দুটো বেগনি করে নিচ্ছি। শুধু শুধু মুড়িটা খেতে ভালো লাগে না, তো তার জন্য দুটো বেগনি করে নিচ্ছি। আর একটু শসা পেঁয়াজ কেটে নেবো, ব্যাস একটু মুড়ি খেয়ে নেবো। বেলাটা অনেক হয়ে গেছে। চলো মুড়িটা খাওয়ার বাড়ার জন্য রেডি করে নিই। দেখো মুড়ি বেগনি নিয়ে নিয়েছি, এবার একটু বসে খাই, তারপরে রান্না বান্না করবো। আজকে করব বিউলির ডাল বা যাই বলো, কলাইয়ের ডাল আর আলু ঝিঙে পোস্ত করব আজকে। তো আগে এই টিফিনটা করে নিই, তারপরে রান্নার দিকে যাব। তো চলো খেয়ে নিই আগে। টিফিন খেয়ে এসে আলু ঝিঙে পোস্তটা চাপিয়ে দিলাম। তো চলো পোস্তটা এদিকে হতে থাক। তো আজকে তো সেরকম কিছু রান্না করব না, তাহলে দেখাচ্ছি আর কি কি রান্না করছি। চলো তাহলে। তো বন্ধুরা, আজকে এই ভাত, এই দেখো ফুটছে, ভাত করেছি। এদিকে এই যে পটল ভাজা, আর এই যে কলাইয়ের ডাল বা বিউলির ডাল যেটা বলো। আর দেখো মেয়েরা দেখিনি, আর দেখো এর মধ্যে আমি একটু টমেটোও দিয়েছি। টমেটো দিয়ে বিউলির ডাল খেতে ভালো লাগে আমার, ওই জন্য দিয়েছি। যে আলু ঝিঙে পোস্ত, এটা এখনও হচ্ছে, জলটা টানাবো। আজকে একটু আলু ঝিঙে পোস্ত তো হলুদ দিয়েছি, এই দেখো হলুদ দেওয়ার জন্য একটু লাল লাল আছে। আর এমনিও শুকনো লঙ্কাই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, ওই জন্য শুকনো লঙ্কা দিয়েই করেছি। আলু ঝিঙে পেঁয়াজ দিয়ে পোস্ত। আর মেয়েটাকে এই যে এক পিস মাছ ছিল, এটা ওকে ভেজে দেবো। স্কুল থেকে এসে গেছে, স্নান করতে গেছে, ও বেরোলে এটা ভেজে দেবো। আজকে দুপুরে এটাই আমাদের আজকে লাঞ্চ হবে, এটা দিয়েই। গরমের মধ্যে একদম কিছু ভালো লাগছে না, তো ওই জন্য কখনো টক ডাল, কখনো আমের চাটনি করছি। আজকে ওই জন্য বিউলির ডাল করলাম আর পোস্ত করলাম। এসে একদমই সিম্পল খাবার করেছি, এত গরম পড়েছে, একদম ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, এখন রাখছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধেবেলায় চলে এসেছি। আজকে সন্ধেবেলায় একটু ঘরে রসমালাই বানিয়ে নিলাম, কারণ এই রসগোল্লাগুলো দুদিন থেকেই আছে ফ্রিজে, রসগোল্লা একদম খেতে পাচ্ছে না। তো আমি একটু দুধ আনালাম, দুধটাকে ভালো করে ফুটিয়ে, 500 দুধকে অর্ধেক ফুটিয়ে ঘন করে নিয়েছি। তার মধ্যে আবার 3-4 চামচ আমুল দিয়ে একটু রসমালাই করে নিলাম, তাহলে এটা খেয়ে নেবে। আর একটু সামান্য মিষ্টি দিয়েছি, ব্যাস। বেশি মিষ্টির জন্য রসগোল্লা খেতে চাইছে না, তাই জন্য করে নিলাম। তো রাতের তো খাবার আছে, রাতে খাবে জল ডালা ভাত, ছাতু মাখা এইসব। তো চলো তাহলে আজকে রাখি। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি স্নান টান সেরে। দেখো স্নান করে চলে এসেছি, চুলও আঁচড়ায়নি, কিছুই না। এত গরম পড়েছে, কিছুই ভালো লাগছে না। আর চুলের তো চিরুনি দেওয়া যাচ্ছে না, চুল সব উঠে যাচ্ছে একদম। দেখো চুলের সামনেটা আমার পুরো টাক পড়ে গেছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না, না তেলে হচ্ছে, না জলে হচ্ছে, না শ্যাম্পুতে হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো চুলে তো আমি চিরুনি একদম লাগাচ্ছি না। আর দেখো সকাল থেকে কত রোদ উঠেছে, দেখো আমি সব বন্ধ করে রেখেছি, তার মধ্যেও আবার রোদের হালকাটা বাইরে থেকে ভেতরে আসছে। তো কাজের বউ কাজ করে গেছে, এইদিকে দরজাটা খোলা ছিল, আমি লাগিয়ে দিই, কারণ এত ভাপ আসছে যে বলার কি বলবো। তো এই জন্য। আর আরেকটা কথা কি বলো তো বন্ধুরা, একদম ভিডিও করতেও ভালো লাগছে না, এক তো গরম পড়েছে প্রচণ্ড, ভালো লাগছে না। ক্যামেরা এক হাতে ধরছি তো হাত ঘেমে যাচ্ছে, তার মধ্যে কাজকর্ম আছে। হ্যাঁ, সব দিকেই ঘেমে স্নান করে যাচ্ছি, তো স্নান করেও শান্তি নেই, এমন অবস্থা হয়েছে। হ্যাঁ, তো মনটাও ভালো লাগছে না। আর একটা কী ব্যাপার বলো তো, একদম তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। আর একটা কথা বলি তোমাদেরকে, কি বলো তো, যে সাবস্ক্রাইব করে তোমাদেরকে এরকম হয়েছে যে সাবস্ক্রাইব কমে যাচ্ছে, আমার তো হচ্ছে প্রায়। তবে বোঝা যাচ্ছে যে কারা এগুলো করে, যারা প্রচুর হিংসা করে তারাই একমাত্র এগুলো করতে পারে। আর এগুলো তো জানা কথাই কারা করছে, আমাদের খুব কাছের জনই করে এইসব। আর আমি তো বুঝতেই পারি, কেননা ভালো কেউই কারো দেখতে পারে না, যেই দেখে যে একটু উঁচুতে উঠতে শুরু করে, তাকে কিভাবে পেছন থেকে টেনে নেওয়া হবে সেটাই ভাবনা চিন্তা করে। তো এগুলো তো না বোঝার কিছু নেই, তাই না বলো?
তো চলো, যে যার কাজ করে করো, আমি আমার কাজ করছি। আমিও ভেবেছি কে কত সাবস্ক্রাইব তুলে নে, তারপর আমিও দেখছি, আমিও চালিয়ে যাব এরকমভাবেই, তাতে আমার যা হবে হবে। তো আমি ভিডিও দিতে ছাড়বো না। তো দেখি চলো কত দূর এভাবে এগোনো যায়, তবে আমি এইভাবেই এগিয়ে যাব। হ্যাঁ, আমার এটা করতে ভালো লাগে, আনন্দ লাগে, আর আমি তো নোংরামি করতে পারবো না। হ্যাঁ, গা দেখিয়ে, পা দেখিয়ে, বুক দেখিয়ে, আরও কত কিছু দেখিয়ে এইসব করতে পারবো না বন্ধুরা। তাই জন্য এইভাবেই সভ্যভদ্রভাবে যতটা পারি ততটাই ভিডিও দেব। তাতে আমার ভিউজ হোক আর না হোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তো আমি এইভাবেই ভিডিও দিয়ে যাব। আমি জানি যে ওই রকম নোংরামো করলে পরে এখনই রাতারাতি ভাইরাল হয়ে যাব। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো ওটা করতে পারবো না, আর যে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে তুলে নিই, তাতে কোনো অসুবিধা নেই। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে চলো। তাহলে বন্ধুরা, আজকে এখানেই রাখছি। টাটা।